দুধ পুলি পিঠাগুলো কি আপনারও শক্ত হয়ে যায় বা দুধে দিলেই ফেটে যায়? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ দেখাবো কিভাবে একদম নরম তুলতুলে আর মুখে লেগে থাকার মতো স্বাদে তৈরি করবেন পারফেক্ট দুধ পুলি পিঠা। আসসালামু আলাইকুম, আমি সুরভি কুকিং হাউসে আপনাদের স্বাগত জানাই। চলুন দেখে নেই সহজ এই রেসিপিটি। প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা কম নারিকেল কুড়ানো, দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়, একটা এলাচ দিয়ে দিচ্ছি, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। এবার এই গুড় আর নারিকেলটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না একদম মিশে যাচ্ছে। নারিকেল থেকে কিছুটা পানি বের হবে গুড় আর নারিকেল থেকে, এটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে এবার নারিকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু শুকনা তাই অল্প একটু পানি দিয়ে তারপর দুধটা মিশিয়ে নেব। পানিটা বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। এই পর্যায়ে এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু আমাদের পিঠার ভেতরের পুরটা একদম রেডি হয়ে যাবে। এখন এটাকে নামিয়ে নিচ্ছি। পিঠার ডোটা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার ফলে ডোটা অনেক সফট আর স্মুথ হবে। এবার যখন পানিটা টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সুজি। সুজিটা দেওয়ার কারণেও কিন্তু ডোটা স্মুথ হবে আর ফেটে যাবে না পিঠাটা। তো এখন সুজি আর চালের গুঁড়াটা অনবরত নাড়তে হবে, এই কাজটা তাড়াতাড়ি করতে হবে। ভালো করে একদম মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এতে করে এটা ভালো করে সিদ্ধ হবে আর একদম নরম হবে। 5 মিনিট পর আমি একটা পাত্রে এগুলো ঢেলে নিয়েছি। এখন ভালো করে এটাকে মথে নিতে হবে যতক্ষণ না এটা স্মুথ পারফেক্ট একটা ডো তৈরি হচ্ছে। এই কাজটা সবচেয়ে ভালো করে করতে হবে এই পিঠার ক্ষেত্রে, নয়তো পিঠাটা যখন আপনি গোল করবেন, রুটি বানাবেন, তখন ফেটে যাবে এবং ভালো হবে না। আবার যখন দুধে দিবেন তখনও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সময় নিয়ে মথে নিয়েছি। এখন এটা থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে গোল একটা রুটির বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন রুটির বলটা কিন্তু একটুও ফেটে যায়নি, তার মানে ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন হাতের মধ্যে একটু গুঁড়া দিয়ে, চালের গুঁড়া দিয়ে এভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি আর এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি যেটা আমরা বানিয়েছিলাম। এখন এইভাবে হাত দিয়ে জাস্ট এটাকে চেপে চেপে দিতে হবে। এই কাজটা একটু ভালো করে করতে হবে। আপনি চাইলে এইভাবে একটু ডলে নিতে পারেন। এই পিঠাটার যদি মুখটা ভালো করে সিল না হয় তাহলে কিন্তু দুধে দেওয়ার পর এটা বের হয়ে যাবে। তো সেম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি যেহেতু একটু বড় সাইজ তৈরি করেছি তাই 11টার মতো পিঠা হয়েছে। আপনি চাইলে আরো ছোট ছোট সাইজ করে নিতে পারেন, এতে করে পিঠার পরিমাণ বেড়ে যাবে। আরেকটা প্যানের মধ্যে আমি 4 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিলাম, একটা দারুচিনি দিয়ে দিয়েছি আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা যারা পছন্দ করেন না মিষ্টি খাবারে তারা চাইলেই স্কিপ করতে পারেন। চিনি 2 টেবিল চামচ দিয়েছি কারণ পরে গুড় ব্যবহার করব। যখন দুধটা টকবগিয়ে ফুটতে শুরু করবে তখন পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা অবশ্যই এমন হতে হবে যাতে এরকম ছিদ্র থাকে, নয়তো দুধ কিন্তু উতলে পড়ে যাবে। দুধের আঁচটা এমন রাখতে হবে যাতে দুধ উতলে না পড়ে যায়। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে পিঠাটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি, গরম দুধ। দুধের মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ গুড় নিয়েছি। এটা খেজুরের গুড় আর অবশ্যই সবসময় চেষ্টা করবেন ভালো গুড়টা ব্যবহার করতে। তারপরেও অনেক সময় চেনা যায় না গুড়টা কেমন। আপনি যদি আলাদা এরকম ভাবে গুড়টা গুলিয়ে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, এতে করে অনেকগুলো দুধ নষ্ট হবে না। আমি দেখে নিয়েছি গুড়টা কিন্তু ভালো, দুধটা ফাটেনি। সেই পর্যায়ে আমি এখানে আরো 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিলাম। এই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার স্বাদ বহুগুণে বেড়ে যায় আর আপনার যে পিঠার ঝোলগুলো আছে সেগুলো অনেক ঘন হয়ে যায়। এগুলো ভালো করে একদম মিশিয়ে নিয়েছি।
নিয়েছি দুধটা আর গুড়টা। এবার এই পিঠার মধ্যে গুড়ের মিশ্রণটা আমি ঢেলে দেব। এই গুড়টা দেওয়ার সাথে সাথে চুলাটা অফ করে দিতে হবে। এই দুধের যতটুকু গরম আছে এটা দিয়েই কিন্তু গুড়টা গলে যাবে, সমস্যা নেই। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং একদম নরম তুলতুলে দুধ পুলি পিঠা। এই শীতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরো মজাদার ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেল সুরভি কুকিং হাউস সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।